তোমারে কোন বিষয়ে আনছি? ওয়েটারের বিষয়। এই ওয়েটারে কি হারে খাবার দেয়। তা আপনি এখানে খাবার দেবেন? তা আমি কারে খাবার দেবো? উঠরে খাবার দেবা? রেস্টুরেন্টে কাজ দেবেন, আপনি উঠে খাবার দেবেন? তা রেস্টুরেন্টটাই তো তোমার কাজ। এই উঠে খাওয়ার রেস্টুরেন্টে লুই দিতে ছোট গোল গিরাও, ওইটা উঠে রেস্টুরেন্ট উঠ হইনে খাইতে যাইবে, তুমি খাবার দেবা। কি আপনি না কইছিলেন আমার সৌদির এক মসজিদে দিবেন, এখন যে এখানে নিয়ে আসছেন মরুভূমিতে, আমি কাদেরকে নামাজ পড়াবো? আরে মেয়ে, আপনি এই উটের খামারে কাম করবেন, এখানে কাম করতে করতে যেকালে আপনার নামাজে রপ্ত হইবে, এগারো লইয়েই আপনি নামাজে কারাই যাবেন এবং আপনি ইমামতি করবেন। ধরা খেয়ে গেলাম। ভাই আমার কাম কি? আমি তো টাকা একটু বেশি দিলাম। তোমার কোন বিষয়? ম্যানেজার বিষয়। হ্যাঁ, আপনিও ম্যানেজ করবেন, দেখাশোনা করবেন। কি দেখমু? কি ম্যানেজ করমু? এই যে উট ম্যানেজ করবেন, উট দেখাশোনা করবেন। তুমি হইলা রাখাল। সুবহানাল্লাহ, কি কয় বাপে আমার কোনদিন একটু নাড়ার আড়াও মাথায় দিতে পারে না, রোদে কামড়ি নাই, আর আমার এই রোদের মধ্যে কামড়া লাগবে মরুভূমিতে। হ্যাঁ, ইংলিশে ম্যানেজার কয়, বাংলায় কয় রাখাল। তুই এইটা রাখাল, তুই ম্যানেজ করবি। ভাইয়া হে করে তো যে কাজ দিচ্ছেন সমস্যা নাই, কিন্তু আমারও তো দোয়া বিষয়ের কথা বলছেন, কোন জায়গায় দোয়া করবো? আমরা যে কোম্পানিতে আপনার দোয়া বিষয় লাগাইতে দিচ্ছি, সেই সৌদিয়ান করছে কি, দয়ের জায়গায় একটা বানান ভুল করিয়া দল লিখে দিয়েছে, ধোয়া হয়ে গেছে। এরপর আপনার বিষয় হয়ে গেছে দোয়া পাল্লার বিষয়। তার এখন আপনার এখানে এই উটের এখানে দোয়া পাশা করতে হইবে। ও আল্লাহ রে, এটা কি করে? আমি তো বাড়িতে কোনো কিছু দুই নাই, এখানে আমি উর্দুমু। আরে আমার 5-6 লাখ টাকা শেষ হয়ে গেছে ভাই, আল্লাহর কসম। চুপ, এ বুড়াই চুপ বুড়িয়া। এই যে মরুভূমির মধ্যে আপনাকে আনছি, এর আশেপাশে 150-200 কিলোমিটারে কিন্তু কোনো মানুষ নাই। বেশি কথা কইলে ওই পাসপোর্ট পুলিশের দ্বারা জমা মারিয়ে এককালে হুরুপ মারিয়ে দিব আপনাকে। না ভাই, হুরুপ মারেন না, হুরুপ মারেন অনেক জানাবানা করে আইছি ভাই, কষ্ট করবো। ভাইজান আমাকে লেগে এরকম অন্যায় করেন না। তাইলে এই কাজ করতে হবে। আর আপনাকে লগে আমাকে দেখা হইবে হুদা বেতন দেওয়ার কালে। আর আপনাকে যে কপিল সৌদিয়ান সে যে খাওয়ান দেবে, এই খাওয়ান আপনাকে এনে খাইতে হবে। জান আপনারা যাইয়ে কাজ বুঝলেন মামুল্লান। আল্লাহ, যে জালিমরা আমাদেরকে বিষয় দিচ্ছে, আল্লাহ যে জালিমরা আমাদেরকে আইনে কষ্ট দিতেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। হায় রে, কি গরম! এই গরমে যে অস্থির কাজ করতে করতে মেরি ভাই, আপনারা বুঝে দিয়েছেন ভাই, একটু ফ্যানটা ছাড়েন, আমি গরমে মরে যাচ্ছি। তোর ভাই ফ্যান ছাড়বো কেমনে? ফ্যান নষ্ট হয়ে গেছে, পোড়া গন্ধ বেরিয়েছে ফ্যান দিয়ে। ভাই তাহলে কেমনে থাকবো? খিদাও লাগছে। কি আছে ভাই? চাল তো নাই, চাল শেষ হয়ে গেছে গতকালকে। কয়টা আটা আছে? রুটি খাইবেন? রুটি বানাবো? হ্যাঁ, একটু রুটি বানাই দেন, আর একটু পানি খাই। ভাই রুটি খাইলে তো পানি বেশি খাইতে হইব। পানি আছে আমাদের মাত্র এইটুকু দিয়ে তো আমাদের 2-3 দিন চলতে হইতে পারে। কপিল শুক্রবারে আসবে বলছে, নাও আসতে পারে। ঠিক আছে ভাই, আমার একটু পানি দেন, একটু আমার গলাটা শুকিয়ে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, 2টা রুটি বানাইছি মরে। 7 জনের জন্য মাত্র 2টা রুটি? কি করবো? আটা থাকা লাগবে না? আটা আছে অল্প কয়টা, আইস খাইলে কালকে খামু কি? আরে তাও গেছে পুড়িয়ে এই রুটি। পানি